হযরত ওমর ফারুকে আজম বেড়ার ফাঁক দিয়ে শুনে ফেলেছেন কথাগুলো। উনি সাথে সাথে গিয়ে ওই দুধওয়ালিকে প্রস্তাব দিলেন যে আপনার মেয়ের জন্য আপনার মেয়েকে আমার ছেলের পুত্রবধূ বানাতে চাই। কিরে, আপনি খলিফা, 22 লক্ষ বর্গমাইলের শাসক, গোটা অর্ধ জাহান আপনার কন্ট্রোলে, আমি দুধওয়ালির মেয়েকে পুত্রবধূ বানাবেন কি দেখে? তার তো কোনো মাস্টার্স নাই, তার তো কোনো অনার্স নাই, আমারও কোনো বাড়িঘর নাই, আমারও কোনো পাওয়ারফুল কোনো দেখানোর মতো কিছু নাই। বলে আসল জিনিস তার আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তার কাছে তাকওয়া আছে, আল্লাহর ভয়। এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি সনদ। এই সনদ দেখে তাকে আমি ছেলের বউ বানাতে প্রস্তুত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, মানুষ হবে বাদশা, যেমন হবে একটা গ্রামের মানুষও তেমন হবে। বাদশার নিয়ম যদি থাকে যে কেউ চুরি করলে হাত কেটে ফেলা হবে, নিয়ম যদি থাকে কেউ জেনা করলে তাকে পাথর মারা হবে, নিয়ম যদি থাকে কেউ র‍্যাপ করলে, ধর্ষণ করলে তাকে প্রকাশ্য ফাঁসি দেওয়া হবে, নিয়ম যদি থাকে কেউ মানুষ মারলে তাকে জুমার দিন স্টেডিয়ামের মাঝখানে এনে প্রকাশ্য ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হবে, অথবা প্রকাশ্য ওপেন গলা কেটে ফেলা হবে। এই নিয়ম যদি আজকে যে কোনো দেশের মধ্যে কার্যকর হয়, কালকে থেকে আপনি দরজা খুলে ঘুমাইতে পারবেন। জোরে বলেন না, ঠিক কিনা? জোরে বলেন না। কিন্তু আপনি এখন পারবেন না। কেন পারবেন না? কারণ বিচার যে করবে সেই সমস্যায় আছে। কথা জোরে এখন না, ঠিক কিনা? জোরে বলেন। বিচারক যখন নিজের ইচ্ছে মতো আইন প্রয়োগ করতে পারে না, বিচার ব্যবস্থা যখন মানুষের ইচ্ছায় কন্ট্রোলে চলে আসে, বিচারককে যখন মানুষ কন্ট্রোল করতে পারে, আসামিরা, তখন ওই দেশে আযাব আসবে। জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া, জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া, প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল, প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল, সৈয়দ আহমদ সিরিকুটি, সৈয়দি মুর্শিদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া দাওয়াতুল খায়রের দামান ধরো, কবরের সামান জোগাড় করো। দাওয়াতুল খায়রের দামান ধরো, কবরের সামান জোগাড় করো। দাওয়াতুল খায়রের দামান ধরো, কবরের সামান জোগাড় করো। কবর হাসর ঠিক থাকিলে, কবর হাসর ঠিক থাকিলে, ভয় কি মোদের চিন্তা কি? সৈয়দি মুর্শিদি, সৈয়দি মুর্শিদি তৈয়ব রে, সৈয়দি মুর্শিদি তাহের শাহ কাদেরী, তাহার তরে দিতে পারি নিজের জান কোরবানি। সৈয়দি, তাদের ঘটনা, স্পেনের ঘটনা, ভারতের ঘটনা, এই ঘটনাগুলোর সাথে কিছুটা হলেও দুনিয়াদারি ছিল, কিছুটা হলেও ক্ষমতা ছিল, কিছুটা হলেও পাওয়ারের ব্যাপার স্যাপার ছিল। কিন্তু ইমামে হুসাইনের কারবালার শাহাদতের সাথে দুনিয়াবি কোনো স্বার্থ নাই, শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য উনি শহীদ হয়েছেন। যতদিন দ্বীন ইসলাম থাকবে ততদিন ইমামে হুসাইন থাকবে। নবীজি বলেছেন যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আর একটা আমি নবীর পরিবার।
কেন? পরিবার হলো কোরআনের পাহারাদার। অন্য কাউকে দায়িত্ব দিলে দায়িত্ব ঠিকভাবে পালন নাও করতে পারে। হ্যাঁ, সাহাবাকে দিতে পারতেন, কিন্তু সাহাবা হওয়ার একটা নির্ধারিত ব্যাপার আছে। নবীজিকে কপালের চোখে না দেখলে আর সাহাবা হবে না। তো নবীজিকে শেষ পর্যন্ত যিনি ইমানের সাথে কপালের চোখে দেখেছেন উনি সাহাবা। তো নবী পর্দা করার পরে আর সাহাবা তৈরি হবে না। কিন্তু তাবেঈনও তো একই, সাহাবাদেরকে না দেখলে তাবেঈ হবে না, তাবেঈদেরকে না দেখলে তবে তাবেঈ হবে না। এগুলো হয় দেখা দেখে 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 দেখে, না দেখলে হয় না। কিন্তু নবীর পরিবার, ইন্না আ'তাইনা কাল কাউসার, আল্লাহ আমার নবীকে কাউসার দান করেছেন। কাউসারের আরেক অর্থ হলো কসরতে আওলাদ। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে নবীজির আওলাদ থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মুসলমানের কাছে পারমাণবিক অস্ত্র লাগে না। মুসলমানের কাছে নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের দুইটা ধ্বনি অনেক বড় বড় পারমাণবিক অস্ত্রের চেয়েও পাওয়ারফুল, ঠিক কিনা? এরকম প্রলোভন দেখিয়ে সুন্দর সুন্দর বিষয় দিয়ে ঘরে ঘুম পাড়িয়েছে। 700 বছর পর 1400 খ্রিস্টাব্দের পরে আবার খ্রিস্টানরা স্পেনে এমনভাবে আক্রমণ করেছে, কয়েক লক্ষ মুসলমানের লাশ স্পেনের রোডে রোডে পড়া ছিল। শুধু তাই না, 8000 দুধের শিশু শুধু মুসলমান হওয়ার অপরাধে মায়ের কোল থেকে এনে এনে মাঠের মধ্যে শোয়ায়া তাদের গায়ের উপরে ঘোড়া চালিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। একটা মনিটর আমাকে দেন, আমি পাচ্ছি না, আসলে কষ্ট হচ্ছে আমার। একটা মনিটরটা আমার দিকে ঘুরাই দেন। এখানে মাত্র 72 জন, দুধের শিশু একজন। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। দুধের শিশু কয়জন? একজন, হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আন। আর ওখানে 8000 দুধের শিশু যাদের গায়ের উপরে ঘোড়া চালিয়ে কিমা কিমা করে ফেলা হয়েছে। কিন্তু বছরে বছরে তাদের স্মরণে কোনো মাহফিল হয়েছে? কেউ করবে? কেউ করে? করে না। এবার আপনি যদি আসেন 1200 খ্রিস্টাব্দের দিকে, বাগদাদ আক্রমণ করেছে হালাকু খান। কি নাম? হালাকু খান। সে বাগদাদের রোডে রোডে লক্ষ লক্ষ মুসলমানের লাশ। দজলা এবং ফোরাত নদীর পানি 3 দিন লাল। বাগদাদের নালা নর্দমা বিল খাল সব লাল লাল হয়ে গেছে মানুষের রক্তে। অথচ বছরে বছরে আলোচনা নাই। এই ভারতের লাল কেল্লায় ইংরেজরা 7000 আলেমকে ফাঁসি দিছে। কয় হাজার? 7000, কম বেশ। ইতিহাস আলেমকে ফাঁসি দিয়েছে শুধু ইংরেজদের বিরুদ্ধে কথা বলার অপরাধে। বছরে বছরে কোনো আলোচনা নাই। কিন্তু এই শাহাদত, ইমামে হুসাইনের শাহাদত, এটা আলোচনা আমরা কেউ যদি নাও করি, ইমামে হুসাইনের শাহাদতের ওয়াজ পৃথিবীর কোনো বক্তা যদি নাও করে, কোনো অসুবিধা নাই। ওয়াজ করেছেন আমার নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের শাহাদতের ওয়াজ, শাহাদতের ইতিহাস যদি কেউ নাও লেখে, কোনো রাইটার তার বইয়ে না লিখলেও এই ইতিহাস লিখে দিয়েছেন খুদ আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা এত দামি কেন?
আপনারা কি আমার সাথে আছেন? একটা রহস্য আপনাদেরকে জানিয়ে দেব। এত দামি কেন এই শাহাদত? বলে অনেক কারণ, অনেক কারণ, অনেক কারণ। তার মধ্যে একটা কারণ হলো এজন্য কোরআন হলো থিওরিক্যাল আর নবীর আওলাদ হলো প্র্যাকটিক্যাল। কোরআনের উপরে যখন আঘাত আসবে তখনই একজন নবীর আওলাদ এসে, নবীর পরিবারের একজন এসে ওই প্র্যাকটিক্যালি কোরআন হিসেবে মাঠে নামবে। ইয়াজিদ যখন কোরআনের আয়াতের বিকৃতি ঘটাচ্ছে, কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শয়তান, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী এগুলো শয়তানের কাজ কারবার। ফাজতানিবুহু, এগুলো থেকে দূরে থাকো। মদ হারাম, জুয়া হারাম। এজিদ যখন বলতেছে হালাল, তখন আহলে বাইত রাসূলের সদস্য হাজির হয়েছেন প্র্যাকটিক্যাল কোরআন হিসেবে। হোসেন বলছেন মদ হারাম, কোরআনের আয়াতের বিরুদ্ধে যাওয়া যাবে না, প্রয়োজনে জীবন দেব, কোরআনের আয়াতকে বাস্তবায়ন করতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। সুবহানাল্লাহ। কোরআন বলছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ৮০-র উপরে জায়গায়, প্রায় ৮৩ জায়গায় কোরআনে এসেছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এজিদ বলছে নামাজ পড়বো না, নামাজ পড়বো না, নামাজ পড়বো না, নামাজ পড়বো না, সে তারিকুস সালাত। হোসেন বলছেন বেনামাজি যদি রাষ্ট্রের বাদশা হয়, রাষ্ট্রের খলিফা হয়, তাহলে তার রাষ্ট্রের জনগণ তো বেনামাজি হবে। ঠিক কিনা? কথা জোরে বলেন। একটা কথা আছে আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ তার দেশের বাদশার নিয়মে হয়। দেশের বাদশা যেমন হবে আপনার ঘরের পাকঘরেও তার এফেক্ট পড়বে। ঠিক কিনা? কথা জোরে বলেন না। হযরত ওমর ফারুকে আজম যখন বাদশা ছিলেন, খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, 22 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন, দুধওয়ালির ঘরেও ইসলাম ছিল। দুধওয়ালি দুধ বিক্রি করে, ওই নারীর বেড়ার ঘরের ভিতরেও কোরআনের আয়াতের প্র্যাকটিক্যাল অনুবাদ ছিল। যদি বলেন কিভাবে? দুধওয়ালিকে তার মা বলছে দুধে পানি মিশা, পানি মিশা। সে বলছে মিশাবো না। বলে কেন? বলে খলিফা মানা করছে। বলে খলিফা কি দেখতেছে? তখন সে বলতেছে খলিফা না দেখলেও আল্লাহ তো দেখতেছে। আপনি যে দেখেছেন মাইলস্টোনের বিমান দুর্ঘটনা, দেখেন নাই? আপনারা কি কষ্ট হচ্ছে বেশি? বিমান দুর্ঘটনা দেখেছেন তো? দেখেছেন। বিমান পৃথিবীর কারো পক্ষে উড়ানো সম্ভব যদি আল্লাহ না চায়। বিমানটা ওল্ড হোক আর নিউ হোক, এই যন্ত্রটা নতুন হোক পুরান হোক, যদি আল্লাহ সেটাকে আকাশে রাখে, পৃথিবীর কোনো পাইলটের পক্ষে সেটা জমিনে নামানো সম্ভব নয়। আর যদি আল্লাহ চায় যে এটা আকাশে, আল্লাহ রাখবে না, নিচে ফালাই দিবে। পৃথিবীর কোনো পাইলটের পক্ষে সেটাকে আকাশে উড়ানো সম্ভব নয়। সমস্ত ক্ষমতার মালিক কে? এজন্য আমরা বিমানে উঠলে দোয়া পড়ি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওই পুত পবিত্র সত্তার প্রশংসা, বরত্ব, যিনি এটাকে আমাদের বশীভূত করে দিয়েছেন। একটা ছোট্ট মানুষ, তাকে ককপিটে বসলে দেখাও যায় না। একটা মানুষ যখন বোয়িং 777 যেটার মধ্যে 400 যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে চলে যায়, যেটা দুবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যায় এমিরাটস, যেটা চলে যায় এয়ার আরাবিয়া, যেটা চলে যায় সালাম এয়ার, এই বিমানে যখন ড্রাইভ করে একটা ছোট্ট মানুষ, তাকে বিমানের ককপিটে দেখাও যায় না ভালো মতো।
কিন্তু তার হাতে এই বিমান গোটা বিশ্ব ঘুরতেছে, তার হাতের মধ্যে এই পাওয়ার, তার ব্রেনের মধ্যে এই শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমরা তো প্রায় সময় বিমানে চড়তে হয়, প্রোগ্রামের কারণে অনেক সময় এমন হয় যে বিমান নামাইতেই পারতেছে না, যেদিকে নামাবে সেদিকেই সিগন্যাল, নামানো যাবে না, আবহাওয়া খারাপ। একবার চট্টগ্রাম থেকে ঢাকা আমি যাচ্ছি, ঢাকা যাইতে লাগে বেশি হলে 40 মিনিট, আমার লেগেছে 2 ঘন্টার উপরে। কোনো মতে বিমানটা নামাইতে পারে না, খালি ঘুরতেছে, খালি ঘুরতেছে, খালি ঘুরতেছে। তখন বুঝেন হৃদয়ের অবস্থা কেমন হয়। এই ধরনের বিপদগুলো বাড়তে থাকবে, কমবে না। আপনি দেখেছেন বর্তমান বাংলাদেশে এমন সিচুয়েশন হয়েছে, নারী না পুরুষ বোঝা মুশকিল। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। একটা মানুষ যখন, এটা বুখারীর হাদিস, যখন কোনো পুরুষ নারীদের মতো চলাফেরা শুরু করে, যখন কোনো নারী পুরুষের মতো চলাফেরা করে, তাদেরকে লানত দিয়েছেন আল্লাহ এবং রসুল, তাদের উপরে লানত। আমরা দেখেছি বাংলাদেশে এমন এমন ব্যক্তি এখন সমাজের আইডল, এমন এমন ব্যক্তি এখন পত্রিকার নিউজ, এমন এমন ব্যক্তি এখন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় হিরো হচ্ছে, যাদেরকে আসলে উনি কি নারী না পুরুষ বোঝাই যাচ্ছে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনি কিভাবে মনে করতেছেন এগুলোর ফলাফল এত সহজ হবে? আজকে রাশিয়ার যে ভূমিকম্প হয়েছে, আজকের নিউজ, যে ভূমিকম্পের মাত্রা এত মারাত্মক যে সুনামি অলরেডি জাপানে শুরু হয়ে গেছে ভয়ঙ্করভাবে, এবং ভূমিকম্পের মাত্রার কারণে সুনামি অস্ট্রেলিয়া পৌঁছে যাচ্ছে। সুনামি এখন এত লেভেলে চলে গেছে যে সাগরের ঢেউ এত উঁচুতে উঠে গেছে, গোটা রাশিয়ার আশেপাশে বহু কান্ট্রিতে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। এইভাবে মানুষ কোভিড-19 দেখার পরেও পাল্টায় নাই, বিএমডিপুর ব্লাস্ট দেখার পরেও পাল্টায় নাই, বঙ্গবাজারের আগুন দেখার পরেও পাল্টায় নাই, ওই সাগরের মাঝখানে জাহাজ পুড়ে গেছে, চারিদিকে পানি ছিল, কিন্তু এক বালতি পানি দিতে পারে নাই, পাল্টায় নাই। ওই রেস্টুরেন্ট পুড়ে গেছে, পাল্টায় নাই। বিমান ব্লাস্ট হয়েছে স্কুলের ভিতরে, এর পরেও আমরা দেখতেছি কোরআন সুন্নাহর আইন লঙ্ঘন হচ্ছে, লঙ্ঘন হচ্ছে, লঙ্ঘন হচ্ছে। এগুলোর আযাব তসবির মতো আসতে থাকবে। তসবির দানা যখন ছিঁড়ে যায়, একটার পর একটা যখন নিচের দিকে পড়তে থাকে, কেউ ধরে রাখতে পারে না, সেভাবে আযাব একের পর এক আসতে থাকবে। এগুলো আল্লাহ দিচ্ছে এমন না, এগুলো আমাদের কামাই, ঠিক কিনা? কথা জোরে বলেন না। এগুলো আমাদের কামাই, এই আযাবগুলো আমরা কামাই করতেছি। এটা আমি গত জুমাতেও আমার মসজিদে আমি এই বিষয়ে বলেছি যে আযাব বর্তমানে যেগুলো হচ্ছে এগুলো আমাদের নিজের হাতের কামাই। আমরা যতদিন শুধরাবো না, আমরা যতদিন শুধরাবো না, সূরা রুম 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করছেন, জাহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। সাগরে, জলে, স্থলে ফাসাদ, বিশৃঙ্খলা, আযাব ছড়িয়ে পড়বে, যেগুলো মানুষের হাতের কামাই। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। 15টা কারণে আযাব আসে, এমন এক লম্বা হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আপনাদের কষ্ট হচ্ছে কোনো? 15টা কারণ, 15টা। এই 15টা কারণ যখন দেশে পৃথিবীতে ঘটবে, আপনার গ্রামে ঘটবে, আপনার শহরে ঘটবে, আপনার জেলায় ঘটবে, আপনার দেশে পাওয়া যাবে, তখন আপনি নিশ্চিত থাকেন যে আযাব আসতেছে, আযাব আসতেছে, গজব আসতেছে। 1 নম্বর হলো
যখন গনিমতের মালকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে, গনিমতের মাল এখন নাই, যুদ্ধলব্ধ সম্পত্তি, তবে গনিমতের মালের জায়গায় আপনি এখন বলতে পারেন যে দ্বীনি মাল, আল্লাহর রাস্তার মাল, বলতে পারেন মসজিদের টাকা, বলতে পারেন মাহফিলের টাকা, বলতে পারেন মাদ্রাসার টাকা, বলতে পারেন ইসলামের কোনো প্রয়োজনে খরচ হবে এমন টাকা যদি কেউ নিজের মনে করে মেরে দেয়, তার উপরে আযাব আসবে। ঠিক কিনা কথা জোরে বলেন? আযাব আসবে। 2 বলা হচ্ছে আমানত যখন সম্পদে পরিণত হয় ব্যক্তিগত, কাউকে আপনি আমানত দিয়েছেন, বলেছেন আমার বাড়িটা তুই দেখ, আমি বিদেশ দুবাই থাকতেছি, 6 মাস পরে 6 বছর পরে এসে দেখেন যে সেটা তার নিজের নামে করে ফেলাইছে, আপনার কোনো চিহ্ন সেখানে নাই। এরকম বহু আমানত খেয়ানত হচ্ছে। আমানত যখন কেউ নিজের মনে করবে তখন অবশ্যই আযাব আসবে। 3 জাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে, জাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে, আমরা দেখি যে অনেক মানুষ বাধ্য হয়ে জাকাত দেয়, মুখের মধ্যে চেহারা গোমরা, বারবার আফসোস, হুজুরদেরকে ফোন দেয়, হুজুর আমার তো এদিকে 1 কোটি টাকা লোন আছে, ওদিকে তো আমার এমন আছে, জাকাত কি আসবে, জাকাত কি দিতে হবে? আমার মনে হয় জাকাত আসবে না হুজুর, একটু দেখেন তো। কোনো মতে জাকাত না দেওয়ার চেষ্টা করে, দিলেও মনে হয় জরিমানা দিচ্ছে, ওই জায়গায় আযাব আসবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। এরপর আপনি দেখবেন স্বামী যখন স্ত্রীর কন্ট্রোলে চলে যাবে, নাই এই দেশে তো নাই এগুলা, না না নাই নাই নাই। স্বামী যখন স্ত্রীর কন্ট্রোলে, স্বামী স্ত্রীর কথায় উঠে আর বসে, স্ত্রী ঘরের কর্তা, স্ত্রীকে এনে বেতনের টাকা সব দিয়ে দেয়। আজকে কাতার প্রবাসী একজন আমাকে গত 1 সপ্তাহ ধরে ফোন দিচ্ছে, বড় আফসোস, আসলে আমরা তো পারি না, আমরা আর কতটুকু করতে পারবো, আমাদের প্রবাসী ভাইদের কষ্টের কথা আমাদের চেয়ে বেশি কেউ জানে না, তাদের যন্ত্রণা। টাকা দিতে পারলে তখনও দোষ, দিতে না পারলে তখনও দোষ। দিতে পারলে দোষ কি? দিতে পারলে দোষ হচ্ছে টাকা মনে হয় আরো বহুত কামাইতেছে। কথা জোরে কোনো ঠিক কিনা জোরে বলেন। যখন একজন প্রবাসী মাসে 1 লাখ করে ঘরে দেবে, তখন পরিবার মনে করো যে মনে হয় 10-20 লাখ টাকা করে কামায়, বাকিগুলো শ্বশুর বাড়িতে দিয়ে দিচ্ছে, অথবা হেতের কোনো আলাদা অ্যাকাউন্ট করছে, আমাদেরকে লাখখানিক দেয় আর কি। আবার যখন কামাইতে পারে না, তখন বাপও ফোলারে, মাও, বিবিও, ভাইও, বোনও, সবাই খালি ছেলেমেয়েরাও বিভিন্ন রকম করে কথা বলে, বাবা অমুক এত টাকা কামাইছে বিদেশ গিয়া, অমুক এতগুলো বাড়ি করে ফেলছে, অমুকের শহরে এতটা বাড়ি, আপনি কি করলেন এত বছরে? মরেও শান্তি নাই, মারা গেলে টাকা দিয়ে ওই লাশ এয়ারপোর্ট থেকে আনে না। মানুষ এত জালিম, ঠিক কিনা কথা জোরে বলেন। এর ভিতরে যদি বিবি, প্রবাসীর স্ত্রী, সে আমাকে ফোন করে বলছে, হুজুর আমি কি করব, আমার বিবিকে আমি এত মায়া করি, তার জন্য এত টাকা পয়সা পাঠাই, মাস শেষ হলে দৌড়ে গিয়ে আগে ঘরে টাকা পাঠাই, কিন্তু সে বেপরদা চলাফেরা করে, সে আমার অবাধ্য। তাকে আমি বলি যে তুমি একটু পর্দা করে চলো, তুমি একটু নামাজ পড়ো, তুমি একটু কোরআন পড়ো, সে আমাকে বলে এত মাস্টারি করিয়েন না, সে আমার টাকা নিয়ে মার্কেটে ঘুরে। এখন আমি কি করতে পারি হুজুর? আমি তাকে বলেছি তুমি লাস্ট ওয়ার্নিং দাও, অন্তত তাকে তালাকের ভয় দেখাও, সে চাচ্ছে এখন দিয়ে দিবে বউটাকে। বলেন এমন নারীরা যারা আমাদের সমাজে আছে, যারা আজকে স্টার প্লাসকে তাদের আইডল বানিয়েছে, যারা আজকে নায়িকা, নাটকের নায়িকাকে তাদের আইডল বানিয়েছে, যাদের ঘরের সর্দার হলো মা, যেই ঘরে মা সর্দার,
ওই ঘরের মেয়ে যদি আপনি বউ হিসেবে আনেন, আপনার ঘরে অশান্তি থাকবে না, ঠিক কিনা কথা জোরে বলেন। আর যেই ঘরে বাপ সর্দার, ওই ঘরের মেয়ে যদি আনেন, আপনি নিরাপদ থাকবেন। আজকে আপনি দেখবেন যে অসংখ্য পুরুষরা আছে যারা লজ্জায় বলতে পারতেছে না, কিন্তু বিবিকে না পারতেছে ঘর থেকে বের করে দিতে, না পারতেছে তালাক দিতে, না পারতেছে মেনে নিতে। তাদেরকে আমরা বলবো সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বেটি, যার ইশারায়, যার সিজদায় জান্নাত থেকে চুলায় খাবার চলে আসে, যিনি তাহাজ্জুদে সিজদায় গেলে ফজর হয়ে যায়, যিনি রান্না করতে করতে কোরআন খতম করে, উনি রাতকে রাত হযরতে মাওলা আলীর জন্য ঘরের দরজার চৌকটে দাঁড়িয়ে থাকতেন। এখন অনেক পুরুষরা ঘরে এসে দেখে বিবি ঘুম। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। যাওয়ার সময় দেখে তার আবারও বিবি ঘুম। যখন পুরুষরা তার স্ত্রীর কন্ট্রোলে চলে যাবে, আমার মা বোনরা ওয়াজ শুনুক, এই এলাকায় মা বোনরা আজকে আছে না? সবাই চলে গেছে, আছে। ওনাদের কানে কি মাইকের আওয়াজ যাচ্ছে? এটা তিরমিজি শরীফের হাদিস, আপনারা চেক করে দেখতে পারবেন। তিরমিজি সুনান তিরমিজি 2211 নম্বর হাদিস, লম্বা। সেখানে আছে, যখন কোনো পুরুষ তার বিবির কন্ট্রোলে যাবে, যখন সমাজের ঘরের সর্দার হয়ে যাবে বিবি, পুরুষ হয়ে যাবে দর্শক, তখন আল্লাহর আযাব আসবে, আসবে, আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আপনি শোনেন, সন্তান যখন মায়ের অবাধ্য হবে, আছে না নাই? আছে না নাই? বলেন না। সন্তান মা বাবার অবাধ্য যখন হবে, সাথে সাথে আযাব আসবে। এমনিতেই বাপ মা যদি অনিচ্ছায়ও বদদোয়া করে, দোষ না করলেও যদি বদদোয়া করে, বদদোয়া লেগে যাবে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। আমি অনেক বক্তব্যে বলেছি, মা এবং বউ যখন ঝগড়া হবে, ছেলে কোনো মতে যেন বউয়ের পক্ষে না যায়, সেই সিচুয়েশনে সে মায়ের পক্ষে থাকবে। মা উল্টাপাল্টা বললেও, মা ভুল বললেও, বিবিকে ইশারায় টেকনিক্যালি বুঝিয়ে পরে বেডরুমে গিয়ে তাকে আদর করে বুকের সাথে জড়িয়ে ধরে বুঝিয়ে দেবে, দেখো আমার মা যদি হঠাৎ বদদোয়া করে, আমার চাকরিও শেষ, ব্যবসাও শেষ, আর আমি শেষ হয়ে গেলে তুমিও শেষ। ঠিক কিনা কথা জোরে বলেন না। সেজন্য খুব সাবধান আপনারা যারা বিবি আর মা দুজনের মাঝখানে যখন আপনি থাকবেন, অবশ্যই আপনি মায়ের পক্ষে থাকবেন। মা বাবা যদি বদদোয়া করে, তাহলে পৃথিবীতে আযাব আসবে, এতে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ নাই। এবার আসেন 8 নম্বর, নিকৃষ্ট ব্যক্তিরা যখন নেতা হবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। অশিক্ষিত, মূর্খ, বেনামাজি, অবৈধ ইনকাম করে, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। এরকম ব্যক্তি যখন লিডার হবে, তখন আযাব আসবে। এটা আমার ব্যক্তিগত কথা না ভাই, আমি হাদিস থেকে আপনাদেরকে বলতেছি। এরকম আছে না নাই সমাজে? দেখবেন যে তাহাজ্জুদ যিনি পড়ে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার কথায় মসজিদে কোনো দাম, কিন্তু যে 50 বস্তা সিমেন্ট দিছে, সে যদি আন্তর্জাতিক ঘুষখোর হয়, তার জন্য সামনের কাতারে যায় নামাজ থাকে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন। সে যদি বাটপারও হয়, জালেমও হয়, সে যদি সুদখোর হয়, দেখবেন তাকে সবাই মিলে সালামের উপরে সালাম। কিন্তু যিনি তাহাজ্জুদ পড়ে, তার কাছে টাকা নাই তো কি হয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তি, তাকে সমাজ কোনো মূল্যায়ন করে না। সেজন্য এই সমাজ আজকে দিন দিন ধ্বংসের পথে, ঠিক কিনা বলেন? জোরে কথা কোন, ঠিক কিনা জোরে বলেন। এরপরে হচ্ছে, কোন ব্যক্তিকে সম্মান করা হবে, খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, সো মাচ ইম্পর্টেন্ট। প্লিজ, আজকের ওয়াজটা কোন দিকে চলে গেছে আমি নিজেও জানি না।
আপনারা কি কষ্ট পাইছেন কোনো? কথাগুলো কি দরকার আছে? দর্শই পড়ে আল্লাহুম্মা এটা খুব গুরুত্বপূর্ণ কারণ যখন কোনো ব্যক্তিকে সম্মান করতে হবে তার মায়ের ভয়ে। আপনারা কথাটা বুঝেন নাই? কোনো ব্যক্তিকে সম্মান করতে হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। সালাম ন দিলি ফিরি দিব, হতানহর এলে আসে না নাই? ইবেরে সালাম ন দিলি দরিয়ে ট্যাংমাই দিব, ইবেরে দেহিলি মতন বাজি বাজি নগল্লি, বাপ বাপ নগল্লি, বদ্দা বদ্দা নগল্লি, আরেক কিনের দিয়ে ক্ষতি করে দিব। আছে না নাই? আপনি খেয়াল করেন বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষকে সম্মান করি তার ক্ষতির ভয়ে। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। এটা শুধু দেশের ক্ষেত্রে না, আপনার ঘরেও দেখেন। ধরেন আপনি একটা ঘরে ভাড়াটিয়া থাকেন, জমিদারকে কিন্তু আপনি মোহব্বতে সম্মান করেন না। জমিদার আপনাকে ফানি বন্ধ করে দিবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? জমিদার আপনাকে রাতে 12টার পরে গেট খুলবে না। কথা জোরে কয় না, ঠিক কিনা জোরে বলেন। জমিদার প্রয়োজন মতো কারেন্ট দিবে না। এই ভয়ে আপনি জমিদারকে দেখলে 3 বার সালাম। এটা কি শ্রদ্ধার সালাম না টেনশনের সালাম? এরপর আপনি দেখবেন আপনি একটা জায়গায় অফিসে চাকরি করেন, সেই অফিসে যেই বস আছে, বস 2 রকম। একজন বস যার কাছে ইখলাস, মোহাব্বত, দয়া, মায়া সব আছে। আর এক বস হলো যার লগে বেশ কমইলেই এমন ক্ষতি করে যে যেই ক্ষতি আপনি নিজেও বুঝতে পারবেন না। বহুত দিন পরে গিয়ে দেখবেন যে বিশাল ক্ষতি হয়ে গিয়েছিল। ঠিক কিনা? কথা জোরে বলেন। এই ভয়ে বসকে প্রতিদিন 3 বার সালাম। কথা জোরে কয় না, ঠিক কিনা? একটা এলাকার বড় লিডার, সর্দার, নেতা, পাওয়ারফুল, যাকে আপনি মোহাব্বতে সালাম দেন, যার কাজের কারণে সালাম দেন, যার আদর্শের কারণে সালাম দেন, আর একটা সালাম দেন যে সালাম নদিলি। আছে না নাই? তো যখন কোনো মানুষকে তার অনিষ্টতা থেকে বাঁচার ভয়ে সালাম দেওয়া হবে, সম্মান করা হবে, তখন পৃথিবীতে আযাব আসবে। এরপরে আপনি আসেন মসজিদে উচ্চস্বরে হট্টগোল। কথা বলতেছে না, ঠিক কিনা জোরে বলেন না। আমরা এই দেশে দেখেছি যে মসজিদে জুতা মারামারি না, শুধু জুতার বাক্স মারামারি হয়েছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আমরা আগে দেখতাম যে মসজিদে ঢুকলে একটা শব্দ আওয়াজ নাই, পিন পতন নীরবতা। আর এখন দেখবেন যে মসজিদে সালাম ফিরাই হঠাৎ চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। ঠিক কিনা? কথা ধরে বলে। সভাপতি বনাম সেক্রেটারি, এডে নাই দেরি, বোধ মিক্কে আছে তো। কেশিয়ার বনাম সহসভাপতি। কথা জোরে বলেন না, ঠিক কিনা? হুলস্থুল শুরু হয়ে গেছে। যখন মসজিদের মধ্যে হট্টগোল শুনবেন তখন মনে রাখবেন আল্লাহর আযাব আসবে। ঠিক কিনা জোরে কথা বলেন। এরপরে হলো পুরুষ লোকেরা রেশমি সিল্কি কাপড় পরবে। কথা কন, ঠিক কিনা জোরে বলেন। এটা আমার কথা না, তিরমিজি শরীফের হাদিস। 15টা কারণ, যেই 15টা কারণে আল্লাহর আযাব আসবে তাদের মধ্যে একটা হলো পুরুষ লোক যখন রেশমি সিল্কি কাপড় পরবে। বাংলাদেশে এরকম রেশমি সিল্কি কাপড় পরা পুরুষকে পুরস্কার দেওয়া হয়। ঠিক কিনা? কথা জোরে বলেন। অবাক, আশ্চর্য। এক একটা ড্রেস নাকি 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। দেখলে ছেলে না মেয়ে বোঝা মুশকিল। কথা কনা, ঠিক কিনা জোরে বলেন না। তাহলে পুরুষ যখন সিল্কি আর রেশমি কাপড় পরবে তখন কি আসবে? আযাব। আর জোরে বলেন, কি আসবে? আযাব। প্রকাশ্য মদ পান,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দেশে মদের বারে কেউ ফাত্তর মারে নাই, কথা কোন ঠিক কিনা জোরে বলেন। মদের দোকানে কেউ ফাত্তর মারছে? মদের দোকান গিয়ে কেউ ভেঙে দেয় নাই, বেশ্যালয়ে গিয়ে কেউ ভেঙে দেয় নাই, ভেঙেছে আল্লাহর ওলির মাজার। কথা জোরে বলেন ঠিক কিনা। যেই দেশে বেশ্যালয়ে অনুমতি আছে, যেটাকে প্রফেশন করে দেওয়ার জন্য আবার আন্দোলন হয়, যে আন্দোলন আবার মেনে নেওয়া হয়, যে দেশে মদ ওপেনলি খাওয়া যায়, যে দেশে ওপেন মদের লাইসেন্স আছে, আবার সেই দেশে আল্লাহর ওলির মাজারে হামলা করা হয়, ওই দেশে তো আযাব আসবেই, ঠিক কিনা কথা। না এসে কোনো উপায় আছে? নাই। আয় হায় হায়। এরপরে আরো অনেক, আরো তিনটা গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হলো বাদ্যযন্ত্র। যখন ঘরে ঘরে বাদ্যযন্ত্র এবং গায়িকা তৈরি হবে, গায়িকা, আপনি এখন দেখবেন আমাদের অসংখ্য উরস মাহফিলেও মহিলা গায়িকা এসে গান গায়। কথা জোরে বলেন না ঠিক কিনা। অবশ্যই শরীয়ত সম্মত সেমা আছে, যেটার শরীয়তের বিধিবিধান আছে, কিন্তু একটা বেগানা নারী এসে যখন পিছনে লেখা থাকে ওরস মাহফিল, গান গায়, আপনি বলেন তখন কি ইসলাম থাকে? ইসলামের কোনো কানুন বাকি থাকে? সর্বশেষ 15 নম্বর কারণ, উম্মত যখন তাদের পূর্ববর্তী মনীষীদেরকে দোষী বলবে, ভুল ধরবে। আজকের দিনে আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইমাম আবু হানিফার ভুল ধরতেছে। কথা জোরে বলেন না ঠিক কিনা। ইমাম আবু হানিফা মাযহাব মানবে না, ইমাম শাফিঈর মাযহাব মানবে না, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ মাযহাব মানবে না উনি, কিন্তু উনি শায়েখের বক্তব্য মানবে। আছে না নাই? কথা বলেন। ফেসবুক এবং ইউটিউবের শায়েখ যেমন বলছে সেটা মানবে, কিন্তু যিনি সাহাবায়ে কেরামকে দেখে দেখে নামাজ পড়েছেন, যিনি প্রায় 20 জনের কাছাকাছি সাহাবা সোহবত পেয়েছেন, ওই আবু হানিফার মাযহাব উনি মানবে না। উনি কিন্তু এই 2025 সালের শাইখ মানে। কথা জোরে বলেন না ঠিক কিনা। এখন আপনি বলেন আযাব কি আসার জন্য কারণ একটাও কি আর এখনো বাকি আছে? বলেন আছে, বাকি আছে? সব কারণ এখন একেবারে ক্লিয়ার আমাদের সামনে। তো হুজুর এত লম্বা ওয়াজটা কেন করলেন? অন্তত আমরা এখানে যারা আছি, আমাদের কেউ যেন আযাবের কারণ না হই, ঠিক কিনা? কথা জোরে বলেন। আমরা যেন কেউ বাবা মার অবাধ্য না হই, আমরা যেন কেউ কোনো কারণে যেন সিল্কি কাপড় না পরি পুরুষরা, আমরা যেন কোনো গান বাজনা নিয়ে ব্যস্ত না হই, আমরা যেন কোনো ধরনের অবৈধ ইনকামের সাথে সম্পৃক্ত না হই, আমরা যেন মসজিদে উচ্চস্বরে আওয়াজ না করি, আমরা যেন কোনো মানুষকে সম্মান করতে বাধ্য না করি, আমরা যেন আমাদের পূর্ববর্তী যারা ইসলাম এ দেশে এনেছে তাদেরকে যেন আমরা গালি না দেই, আমরা যেন মাযহাবের ইমামদের ভুল না ধরি, আমরা যেন বড় বড় মনীষীদের বিরুদ্ধে না বলি, আমরা যেন আযাবের কারণ না হই, ঠিক কিনা? কথা ধরে বলেন। আমাদের নারীরা যেন বেপর্দা চলতে না পারে, আমাদের মারা, আমাদের বোনরা, আমাদের বিবিরা যেন পর্দা নিয়ে চলে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন আল্লাহুম্মা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ। কতক্ষণ হয়েছে? ইল্লাল্লাহ সুবহান ইল্লাল্লাহ
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি আর 5 মিনিট শেষ করে দিব? আপনারা কি বলেন? আর 5 মিনিট করে জুমনাবাজি? আচ্ছা, এতক্ষণ আমি আপনাদেরকে আমলি কিছু কথা বলেছি সমাজ পরিবর্তনের জন্য। একটা ফিলোসফি আমি বাকি রেখে দিয়েছি, যেটা আমি আজকে বলার নিয়ত করেছিলাম। আমাদের প্রধান অতিথি মহোদয় এসেছেন, উনি জানতে চান, শিখতে চান, বুঝতে চান, সেই কারণে ওনাদের সামনে কথাগুলো বলতে ভালো লাগে। বলেন তো, আমার নবী কি শহীদ কিনা? আমার সাথে যারা তারা কেউ বলবেন না, বাকি দর্শক অডিয়েন্সে আপনারা বলেন নবী কি শহীদ কিনা? নার পক্ষে কে কে হাত তুলেন। ওমা, নবী শহীদ নাকি শহীদ না? শহীদ না। আচ্ছা বলেন তো, শহীদ নার পক্ষে কে কে? আচ্ছা, নবী তাহলে শহীদের পক্ষে কে কে? তো ওনারা হন্দল হদে অনেক হন্দল হদে জিক্কে গুল দেখকে। নবীজি শহীদ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। এটা আমি আজকে প্রমাণ করে দেব আগামী 15 মিনিটের ভিতরে। কেন হাসান ও হুসাইনের এত দাম? কেন হযরতে মৌলা আলী আর সৈয়দা ফাতেমার এত মূল্য? কেন তাদেরকে মহব্বত করলে জান্নাতি হওয়া যাবে? কেন তাদের জন্য আমার নবী এত হাদিস, এত শান বলে গেছেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নামাজি কে? আমার নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবীর চেয়ে দামি কোনো নামাজি আছে? বড় কোনো সিজদাকারী আছে? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হজকারীকে? আরো জোরে বলেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানীকে? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতাকে? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামীকে? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সান, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ যত শব্দ লাগাইতে পারেন ভালো নেক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। আমার নবী হলেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সব দিক থেকে শ্রেষ্ঠ। দানবীরও আমার নবী, শ্রেষ্ঠ সুন্দরও আমার নবী। তাহলে একটা নেয়ামত কেন কম থাকবে? শ্রেষ্ঠ শহীদ। শহীদের অনেক মূল্য। কিয়ামতের দিন শহীদ যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছে, ওই ঘোড়ার খাবার, পেটের নারী বুড়ি সহ সব শহীদের সওয়াবের পাল্লায় তুলে দেওয়া হবে। শহীদ যখন কবরে যাবে, তার মাথায় ইয়াকুত পাথরের মুকুট পরিয়ে দেওয়া হবে। তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তাকে জান্নাতি লিখে দেওয়া হবে।